আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি ইতিপূর্বে হজরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক রানী বিলকিসের কাছে হুদহুদ পাখির মাধ্যমে যে পত্র প্রেরণ করেছিলেন সে পর্যন্ত পূর্বের পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমি তারপর থেকে রানী বিলকিসের মাঝে এবং সুলাইমান আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল সূরা নমলের আলোকে আল্লাহ তাআলা যা আমাদেরকে জানিয়েছেন সে ব্যাপারে এখন পরে শোনাচ্ছি। হজরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি যখন বলল যে আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে এসেছি যে ওখানে সাবার লোকজন সূর্যের পূজা করছে এবং তাদেরকে এক নারী সেই দেশ শাসন করছে, তখন সুলাইমান সালাম বললেন, সানাংজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি শীঘ্রই যাচাই করে দেখব যে তুমি সত্য বলেছো না তুমি কি মিথ্যা কথা বলেছো। ইযহাব বিকিতাবি হাদা, তিনি একটা চিঠি লিখে দিলেন এবং বললেন যে তুমি এই চিঠিটা নিয়ে যাও, ফালকিহ ইলাইহিম, এই চিঠিটা তাদের কাছে গিয়ে দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠিটা দেওয়ার পরে তাদের থেকে একটু দূরে সরে দাঁড়াবে। ফানজুর মাদা ইয়ারজিউন, এরপর দেখবে যে তারা আমার চিঠি পাওয়ার পর কী প্রতিক্রিয়া জানায়। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, তখন এই নারী শাসক বিলকিস তিনি বললেন তার সভাসদকে যে ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটা সম্মানিত পত্র পেয়েছি। ইন্নাহু মিন সুলাইমান, এই পত্রটা হলো বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই পত্রে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি অতি দয়ালু পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলু আলাইয়া, তুমি ঔদ্ধত্য পোষণ করো না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে আত্মসমর্পণ করে এসো। খুবই অল্প ভাষায় স্বল্প বাক্যে তিনি রানী বিলকিসকে জানিয়ে দিলেন যে তুমি ঔদ্ধত্য না করে সরাসরি আমার কাছে আত্মসমর্পণ করো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, তখন রানী বিলকিস তার সভাসদকে বলল যে হে আমার সভাসদ, আফতুনি ফি আমরি, আমি এখন কি করব, আমাকে এই ব্যাপারে তোমাদের পরামর্শ দাও, তোমরা আমাদেরকে এই ব্যাপারে অভিমত ব্যক্ত করো। মা কুনতু কাতিয়াতান আমরা মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তোমাদের সাথে পরামর্শ ব্যতীত কোনো কাজ করি না। তোমাদের সাথে তোমাদের মতামত যাচাই করার পরে সবার মতামত পরামর্শ সহকারে আমি কাজ করি। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, ক্বালু তার সভাসদ বলল, নাহনু উলু কুওয়াতিন, আমরা হইলাম শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, এবং কঠোর যোদ্ধা। আমরা যেরকম শক্তিশালী এবং এরকম কঠোর যোদ্ধা, আমরা যুদ্ধকে ভয় পাই না। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু আপনার সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ফাংজুরি মাযা তা'মুরুন, ফাংজুরি, সুতরাং আপনি চিন্তা করে দেখুন, মাযা তা'মুরুন, আমাদেরকে যে ব্যাপারে আপনি মাযা তা'মুরিন, আপনি আমাদেরকে যে ব্যাপারে আদেশ দিবেন সেই ব্যাপারে আপনি চিন্তা করে দেখুন। ক্বালাত, তখন রানী বিলকিস উত্তর দিল, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান, যখন কোনো বাদশাহ কোনো জনপদে প্রবেশ করে বিজয়ী বেশে, আফসাদুহা, তখন ওই জনপদে বিপর্যয় নেমে আসে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, আর সেই বাদশাহ ওই স্থানের যত সম্মানিত লোক আছে তাদেরকে অসম্মানিত করেন, বিপর্যয় সৃষ্টি করেন, ধ্বংস করে সাধেন, ওই সম্প্রদায়ের সম্মানিত লোকদেরকে অপমানিত করে ছাড়েন। ওয়াকাযালিকা ইয়াফআলুন, আর এই বাদশাহ এরকমই করবেন। যদি আমরা তার সাথে যুদ্ধ করি তাহলে তিনিও আমাদের এই যে রাজ্য আছে এটাকে একবারে ধ্বংস করে ছাড়বেন। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি তার কাছে হাদিয়া সহকারে দুধ প্রেরণ করতে চাচ্ছি। ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, তারপর আমি দেখব যে অপেক্ষা করব আমার যে দূতরা কী সংবাদ নিয়ে আসে। তিনি যদি সত্যিকারে আল্লাহর নবী হন, আল্লাহর রাসূল হন, তাহলে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে পারবো না, কিন্তু তিনি যদি দুনিয়ার বাদশার মতো কোনো বাদশাহ হন তাহলে আমরা তার সাথে যুদ্ধ করব। তারপর আল্লাহ বলছেন ফালাম্মা জাআ সুলাইমান, এবার যখন এই দূতরা বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, ক্বালা তুমিদ্দুনানি বিমাল, তিনি বললেন তোমরা কি এই ধনসম্পদ, এই হাদিয়া দ্বারা আমাকে সাহায্য করতে চাও।
ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ তাআলা, আমার মহান আল্লাহ তাআলা, আমার প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই যে হাদিয়া নিয়ে আসছো, এই উপঢৌকন নিয়ে আসছে, এর সাথে আমার কাছে যা আছে তা আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আরও উত্তম। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরঞ্চ তোমরা তোমাদের এই উপঢৌকন নিয়ে তোমাদের প্রয়োজনে লাগাও, এগুলো নিয়ে তোমরাই আনন্দ ফুর্তি করো। ইরজি ইলাইহিম, আমি তাদের কাছে অতি শীঘ্রই আসতেছি। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, আমি এমন সৈন্যবাহিনী নিয়ে তাদের কাছে আসব যে তাদের মোকাবিলা করার সাধ্য নাই। কারণ আমরা ইতিপূর্বেই জানছি সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীতে মানুষ, জিন এবং পক্ষীকুলের অবস্থান ছিল। তাই সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমরা যাও, এই ধনসম্পদ নিয়ে তোমরা এই আনন্দ ফুর্তি করো, আমি অতি শীঘ্রই তোমাদের ওখানে আসব এবং এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যেগুলার মোকাবিলা করার সামর্থ্য তোমাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও হুম সাগিরুন, আর ওখান থেকে আমি তাদেরকে অপমান অপদস্থ করে বের করে দিব। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার সভাসদ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম জানছিলেন যে রানী বিলকিস এবং তার সভাসদবর্গ সিদ্ধান্ত নিয়েছেন দূতদের পৌঁছে খবর দেওয়ার পরে যে আমরা আত্মসমর্পণ করে তার কাছে যাই, সরাসরি গিয়ে ওখানে দেখি, তার সাথে যুদ্ধ করার দরকার নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম নিজের যে সভাসদ ছিল তাদেরকে আলোচনা বলতেছিলেন যে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, এই রানী বিলকিস এবং তার সভাসদবর্গ এখানে আত্মসমর্পণ করে ফিরে আসার পূর্বেই কেউ কি এরকম সক্ষম আসো যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, আল্লাহ বলছেন তখন ইফরিত নামক একটা জিন ছিল তার সভাসদবর্গে, যে ছিল পাহাড়ের মতো খুবই শক্তিশালী। তিনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি এটা অতি দ্রুতই নিয়ে আসতে পারি। আপনি এখান থেকে আপনার যে এই যে সভাসদ বসাইছেন, সুলাইমান আলাইহিস সালামের নিয়ম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বৈঠক যখন করতেন তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিচার কার্য এবং তার বৈঠকের কার্য সম্পাদন করতেন। তাই এই জিন বলতেছিল যে আপনি এই সভাসদ ত্যাগ করার পূর্বেই আমি এই সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসতে পারি। ওয়া ইন্নি আলাইহি লাকাউইয়ুন আমিন, আর এই ব্যাপারে আমি যেরকম শক্তিশালী এবং বিশ্বস্ত। এই জিন বলতেছেন আমি এই সিংহাসনটা সেই কোথায়, ফিলিস্তিন আর ইয়েমেন হলো সাবা সম্প্রদায় ছিল, ইয়েমেনের রানী বিলকিসের রাজ্য ছিল ইয়েমেন, সেখান থেকে সে বলতেছে আপনি এই সভাসদ ত্যাগ করার পূর্বেই আমি এটা নিয়ে আসতে পারি, আমি যেরকম শক্তিশালী তেমন আমি বিশ্বস্ত। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল, যার কাছে আল্লাহ প্রদত্ত ইলম ছিল, তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমি এটা আপনি পলক ফেলার পূর্বেই, আপনি দৃষ্টি নিজের কাছে নিয়ে আসার পূর্বেই আমি এটা সিংহাসনটা আপনার সামনে নিয়ে এসে হাজির করতে পারি। আপনি অন্যদিকে তাকাবেন, তারপর সামনে তাকাবেন, তাহলে আপনি দেখতে পারবেন এই সিংহাসনটা আপনার সামনে রাখা। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, আল্লাহ বলছেন এরপর যখন সুলাইমান আলাইহিস সালাম সত্যি সত্যি দেখলেন সিংহাসনটা তার সামনে রাখা, মানে সুলাইমান আলাইহিস সালাম এই যে আল্লাহ বলছেন যার কাছে আল্লাহর বান্দা, যার কাছে ছিল কিতাবের ইলম, তিনি বলার পর সুলাইমান আলাইহিস সালাম ডান পাশে তাকালেন, এবার সত্যি সত্যি সামনে তাকাই দেখলেন যে সিংহাসনটা তার কাছে রাখা। তখন তিনি বললেন ক্বালা হাযা মিন ফাদলি রব্বি, এটা হলো আমার পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যসভায় এরকম শক্তিশালী জিন আর এরকম আল্লাহর আবেদ, যা আল্লাহর ইলম যার কাছে আছে, তাদের মতো লোক এরকম সামনে থাকার পরেও তিনি অহংকার করেন নাই, নিজে দাম্ভিকতা দেখান নাই, তিনি বরঞ্চ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আর এখান থেকে আল্লাহ একটা শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীর যতই শক্তিশালী লোক হোক আল্লাহওয়ালা লোকের সামনে কিছুই না। যেখানে ইফরিত জিন, সে এত শক্তিশালী, সে বলছে যে আমি এটা আপনার সভা ত্যাগ করার পূর্বে নিয়ে আসবো, আর আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে না, আল্লাহর ইলম যার কাছে আছে, আল্লাহর ওলা বান্দা, তারা এরকম শক্তিশালী জিনদের চাইতেও শক্তিশালী। সে বলছিল যে সভাসদ ত্যাগ করার পূর্বে নিয়ে আসবে, আর আল্লাহর ইলমওয়ালা ব্যক্তি, আল্লাহর অতি প্রিয় ব্যক্তি, তিনি বলছেন আপনার চোখের দৃষ্টি ঘুরিয়ে আনার পূর্বেই আমি নিয়ে আসবো।
তখন সুলাইমান সালাম বললেন, হ্যাঁ দামিং ফাদলি রব্বি, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ, লিয়া বলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ পরীক্ষা করতেছেন এর মাধ্যমে আমি কি শুকরিয়া আদায় করি না কুফরি করি, আমি কি আল্লাহ তালার প্রতি অনুগত হই না এই যে ক্ষমতা দেখে এটার প্রতি আমি অহংকারে ফেটে পড়ি, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন। অমং শাকরা ফাইন্নামা ইয়াশকুরুল নাফসি, যে শুকরিয়া আদায় করলো সে যেন নিজের ভালোর জন্যই করলো। অমং কাফারা, আর যদি কেউ কুফরি করে, ফাইন্না রব্বি গনিয়্যুম কারীম, সে জেনে রাখুক আমার রব হলেন অমুখাপেক্ষী এবং তিনি হলেন সম্মানিত। তখন সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যে এই যে আর সিংহাসনটা এটা আকৃতি পরিবর্তন করে দাও। নাংজুরু নাংজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, আমি এর মাধ্যমে রানী বিলকিসকে পরীক্ষা করতে চাই যে সে এখানে আসার পূর্বেই যে অলৌকিকভাবেই তার সিংহাসন তার সামনে রাখা আছে, এটা দেখে সে কি বুঝতে পারে যে সে কি সঠিক পথ পায়, যে আমি আসলে এই বাদশার মোকাবিলা করার সামর্থ্য আমার নাই, ইনি আল্লাহর রসুল, সে কি এটা বুঝতে পারে না আম তাকুন মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি সে নিজেও বোকা হয়, অন্যান্য লোক যারা পথ পায় না, সঠিক বুদ্ধি নাই, সে কি তাদের মতো আচরণ করে না সে বুদ্ধিমতির মতো আচরণ করে, আমি সেটা যাচাই করতে চাই। ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক, আল্লাহ বলছেন যখন এই রানী বিলকিস তার সভাসদসহ তার কাছে আসলো আত্মসমর্পণ করে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, কিলা বললেন, হাকাযা আরশুক, এটা কি তোমার সিংহাসন? ক্বালাত কাআন্নাহু হুয়া, তখন এই রানী বিলকিস উত্তর দিলেন, কাআন্নাহু হুয়া, এটা আমারটার মতোই দেখা যায়। তিনি সরাসরি দেখে সিংহাসনটা চেনার পরেও বলেন নাই যে এই সিংহাসনটা আমার সিংহাসন, তিনিও বুদ্ধিমতির মতোই উত্তর দিলেন যে কাআন্নাহু হুয়া, এটা দেখতে আমারটার মতোই মনে হয়। ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা, আসলে এই ব্যাপারে পূর্বেই আমরা জেনেছি আমাদের দূতের মাধ্যমে আপনার শক্তি সামর্থ্য এবং আপনি আল্লাহর রাসূল সে সম্পর্কে আমরা ইতিপূর্বেই জেনেছি। ওয়াকুন্না মুসলিমিন, আর আমরা আত্মসমর্পণ করেই আপনার কাছে চলে এসেছি। কিলা লাহা দুখুলিস সারহা, আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম তখন আদেশ দিলেন যে উদখুলি, কিলা লাহা দুখুলিস সারহা, তুমি তোমার বিশ্রামাগার তোমার প্রাসাদে প্রবেশ করো, তুমি অতিথিশালায় প্রবেশ করো। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জা, আল্লাহ বললেন যখন রানী বিলকিস প্রাসাদের দিকে তাকাইলেন এবং তার মাঝখানে যে পথ আছে এটার দিকে তাকিয়ে দেখলেন যে এটা দেখে একটা হ্রদের মতো মনে হয়। ওয়াকাশাফাত আং সাকাইহা, ওয়াকাশাফাত আং সাকাইহা, আল্লাহ বলছেন তখন রানী বিলকিস এটাকে পানি মনে করে তিনি তার যে কাপড় ছিল সেটা তিনি ওয়াকাশাফাত আং সাকাইহা, তিনি তার গোড়ালির দিক থেকে নিচের দিক থেকে গোড়ালি পর্যন্ত খুলে ফেললেন, পায়ের গোছা খুলে ফেললেন যে পানির ভিতরে দিয়ে যাওয়ার সময় যাতে তার কাপড় ভিজে না যায়। ক্বালাত ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কওয়ারির, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন ইন্নাহু সারহুন, এটা এমন একটা রাস্তা, মুমাররাদুম মিন কওয়ারির, এই প্রাসাদটা স্বচ্ছ কাচের মাধ্যমে তৈরি করা হয়েছে, মানে নিচে পানি উপরে কাচ, এমনভাবে তৈরি করছেন রানী বিলকিস দেখে ওটা মনে করছেন যে এটা পানির হ্রদ। তাই তিনি বললেন যে না, এটা আসলে পানি না, এটা হলো কাচের, স্বচ্ছ কাচের মাধ্যমে তৈরি, যার মাধ্যমে তিনি রানী বিলকিসকে যেমন বোকা বানাইলেন তেমন তিনি দেখিয়ে দিলেন যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালামকে কতটা উপকরণ দেওয়া হয়েছে রাজ্য শাসনের, কতটা তিনি শক্তিশালী বাদশাহ সেটা তিনি এর মাধ্যমে প্রমাণ করে দিলেন। ক্বালাত রব্বিন্নী যালামতু নাফসি, তখন রানী বিলকিস বললেন রব্বিন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি নিজের প্রতি অনেক জুলুম করছি, আমি বাদশাহী করছি, আমি অহংকারী ছিলাম, আমি জালেম ছিলাম, আমি আপনাকে চিনতে পারি নাই, হে আমার বাদশাহ। তখন আল্লাহর কাছে তিনি আত্মসমর্পণ করলেন এবং বললেন ইন্নী যালামতু নাফসি, রানী বিলকিস বললেন আমি আমার নিজের প্রতি আত্মার প্রতি অনেক জুলুম করছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আর তিনি বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম আপনার কাছে আল্লাহ, মা সুলাইমান, সুলাইমানের সাথে, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক রব আল্লাহ তাআলার প্রতি আমি আত্মসমর্পণ করলাম। এই ছিল সূরা নমলের আলোকে রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের মধ্যে যে ঘটনা ঘটেছিল, সত্য ঘটনা, আল্লাহ তাআলা সূরা নমলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন আমিন।